আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ফ্রন্ট এন্ড ডিজাইনের আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে মূলত আমি আপনাদেরকে আমাদের এই যে টপ হেডার অংশটুকু আছে এই অংশটুকু কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন আমরা সেটি দেখাবো। তো আমরা মূলত টপ হেডারে আমাদের এই হ্যামবার্গার মেনুটি যে বারটি আছে এই বারটি রাখবো না, বাট বাকি অংশগুলো রাখবো, কিন্তু চেঞ্জ করে রাখবো। তো কিভাবে রাখি আপনারা দেখেন। তো আমি আমার সাবলাইম টেক্সট কোড এডিটর ওপেন করতেছি। আপনারা জানেন যে index.html এ আমরা মূলত এইরকম আমরা একটা প্যাক রেডি করেছিলাম এবং এখানে আমরা স্টাইলের ভিতরে আমরা ডিফল্ট কিছু স্টাইল আমরা এখানে তৈরি করেছি। এখন আজকে আমরা প্রথমে হচ্ছে মার্কআপ তৈরি করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে আছে ফোনের একটি আইকন আছে। আমরা বুটস্ট্র্যাপে টোটাল কলাম হচ্ছে 12টি, আর এটি যদি একটা রো কল্পনা করি সেক্ষেত্রে এই দিকের এই অংশটুকুকে আমরা 6টা কলামে ভাগ করতে পারি এবং এই দিকের এই কলামটাকে আমরা 6টা কলামে রাখতে পারি। আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা সেটি মূলত এখানে করব, আমরা আমাদের মতো করে সাজাবো। তো আমি এখানে একটু কমেন্ট করে নিতেছি START স্টার্ট HEADER স্টার্ট হেডার, এবং এটিকে আমি হচ্ছে Ctrl+Shift// দিয়ে কমেন্ট করে নিতেছি। এখানে আমি হচ্ছে এন্ড করে দিতেছি। প্রথমে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের উপরের অংশটি তৈরি করব, অর্থাৎ আমাদের হেডার এরিয়া, তো এজন্য HTML এ হেডার নামে একটি ট্যাগ আছে HEADER। হেডার ট্যাগের ভিতরে মূলত আমরা আমাদের কাজগুলো করব। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই হেডার। তো হেডারের ভিতরে আমার এই উপরের এই এরিয়াটাকে বলা হবে টপ হেডার এরিয়া বা হেডার টপ, আমরা যেরকম ভাবে নামকরণ করতে পারি। আমি লিখলাম TOP টপ HEADER টপ হেডার। আমরা টপ হেডার নামে এটিকে করলাম এবং আমরা আমাদের কন্টেন্ট গুলোকে একটা কন্টেইনারের ভিতরে রাখবো, অর্থাৎ এই কন্টেন্ট গুলোকে আমরা হচ্ছে এই যে মিডল পজিশনে রাখবো। এই জন্য মূলত বুটস্ট্র্যাপের একটি ক্লাস আছে CONTAINER কন্টেইনার আমরা নিলাম এবং এর ভিতরে আমরা একটি রো নিব এবং রোর ভিতরে আমরা হচ্ছে col-xn লাস্ট ডিভাইসের জন্য আমি 6টি কলাম নিলাম। তো এখানে আমি একটি কাজ করতে পারি। আমরা হচ্ছে এইখানে টপ আমরা .top top HEADER হেডার আন্ডারস্কোর লেফট, অর্থাৎ আমরা এই যে টপ হেডারের এই অংশটুকুকে বাম পাশ, এই অংশটুকুকে ডান পাশ হিসেবে একটি করে ডিপ নিয়ে নিব। আমি এটিকে লেফট নিয়ে নিলাম, টপ হেডার লেফট। আমি নামকরণ গুলো মূলত এইভাবে করি। এখান থেকে এই দুটিকে যদি আমি দুইটি লিস্ট হিসেবে কল্পনা করি সেক্ষেত্রে আমি হচ্ছে একটি আনঅর্ডার লিস্ট নিব। এর ভিতরে আমি হচ্ছে LI নিব। LI হচ্ছে 2টা লাগবে এবং এর ভিতরে হচ্ছে আমি অ্যাঙ্কর ট্যাগটি মূলত নিব। এই ট্যাগটি মূলত নিব এবং কিবোর্ড থেকে আমি ট্যাব প্রেস করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে মূলত LI আছে। আমি এটিকে একটু নিচে নিচে নামিয়ে নিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এগুলা আসলে ফ্রন্ট এন্ড ডিজাইনারের কাজ। আসলে ফ্রন্ট এন্ড ডিজাইনারের কাজ অনেকে মনে করে ফ্রন্ট এন্ড ডিজাইনারের কোনো কাজই নেই। আসলে ফ্রন্ট এন্ড ডিজাইনারের কাজ হিউজ পরিমাণ। আপনারা ব্যাক এন্ডে যারা কাজ করে তাদের হয়তো এত কোড লিখতে হয় না, বাট তাদের চেয়ে আমার মনে হয় যে ফ্রন্ট এন্ড ডিজাইনারের কাজ হিউজ পরিমাণ। তো দেখেন যে LI এর ভিতরে এখানে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা হচ্ছে একটি প্লাইসান দিব। এখানে 0 1 2 আমরা এখানে এরপরে লিখবো 3 4 5 এবং এরপরে 6 7 8 9। আমি একটি নাম্বার নিয়ে নিলাম এবং যেহেতু আমার এর আগে একটি আইকন আছে, অর্থাৎ এই যে দেখেন এখানে একটি আইকন আছে, অর্থাৎ ফোনের আইকন। এই আইকনটি আনার জন্য আমরা ফন্টসামে যাব। এখান থেকে হচ্ছে আমরা লিখবো PHONE ফোন। তো ফোন লিখলে আপনারা এখানে ফোনের এই যে আইকন গুলো দেখতে পারবেন। তো এই ফোনের আইকনটির উপর আমি রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব এবং পরের যেটি সেটি হচ্ছে ইমেল EMAIL অথবা এনভেলপ লিখলে আপনারা চলে আসবে। আমি ইমেলই লিখলাম এবং এই যে ওপেন ইন এনভেলপ ওপেনটা, এটাও আমি রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব। তো এখানে এই যে ফোনের আইকনটি, এই যে আই ট্যাগটি, এটিকে আমি একটি ক্লিক করলে এটি কপি হবে এবং এটিকে আমি সাবলাইম টেক্সট কোড এডিটরে এই যে LI এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগের উপরে Ctrl+V তে আমি পেস্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আইকনটি আমরা নিয়ে এসে পড়েছি এবং আমরা এটি অ্যাড করে দিলাম। এরপরে যে আইকনটি আছে সেটি হচ্ছে এই যে এনভেলপ। এটিকে আমি এখানে ক্লিক করব, কপি হবে। সাবলাইম টেক্সট কোড এডিটরে যাব, LI এর পরে এখান থেকে Ctrl+V তে আমি পেস্ট করে দিব। Ctrl+S আমি সেভ করে দিতেছি। এইখান থেকে এখন যদি আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু রিলোড করি আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের ফোন নাম্বারটি দেখা যাচ্ছে এবং ইমেলের এখানে কিছু নাই। তো ইমেলের এখানে আমরা এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা লিখে দিয়েছি যে info university management system .edu.bd.com এই নামে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে নিলাম। পয়েন্টারটি আসতেছে, আপনারা
আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখি আমাদের ব্রাউজারে কোনো জুম আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারে হিউজ পরিমাণ জুম। আমি ব্রাউজারে জুম 100% করে রাখতেছি আপনাদের এখন বোঝার সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন এটি এরকম আছে। তো আমি চাচ্ছি এই যে এই দুইটি এলআই একই লাইনে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত এরকম আছে। এই লাইন দুটোকে একই লাইনে রাখার জন্য আমরা হচ্ছে এই যে আনঅর্ডার লিস্টের ভিতরে একটি ক্লাস তৈরি করব, CLASS ক্লাস ডাবল ইনভার্টেড কমা, এখানে আমরা লিখব হচ্ছে LISTIN লিস্ট ইন লাইন, এবং প্রত্যেকটা এই যে এলআই প্রথম ওপেনিং এলআই তে আমরা CLASS ক্লাস লিখব LIST লিস্ট INLIN ইনলাইন ITEM লিস্ট ইনলাইন আইটেম। কন্ট্রোল এস সেভ করতেছি। এখন যদি আমরা একটু রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মূলত এই লাইনটি একই লাইনে চলে এসে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটি হচ্ছে 6টি কলাম। তো আমরা জানি বুটস্ট্র্যাপের টোটাল 12টি কলাম। তো আমি এই 6 কলামের শেষে আমি হচ্ছে আরো 6টি কলাম নিব, COL-XL-6, অর্থাৎ আমি আরো 6টি কলাম নিলাম। তো এখানে আমি 6টি কলাম না নিয়ে এইভাবে করতে পারি যে এইখানে এই যে সোশ্যাল আইকনগুলোর জন্য 4টি কলাম, এইখান থেকে এই যে লগ ইন বাটনটির জন্য আরো 2টি কলাম, এইভাবে নিয়ে নিতে পারি। তো এখানে আমি 4টি কলাম নেই আমরা সোশ্যালের জন্য, অথবা আমরা এখানে 6টি রাখতেছি, কোনো সমস্যা নেই। এরপরে SOCIAL সোশ্যাল -ICON, অর্থাৎ আইকনগুলো তৈরি করার জন্য আমরা সোশ্যাল আইকন নামে একটি ডিপ তৈরি করে নিলাম এবং ক্লাস নিলাম সোশ্যাল আইকন। এর ভিতরে আমরা UL > আমরা হচ্ছে 5টা LI নিব, > A আমরা এখান থেকে ট্যাব দিয়ে দিতেছি। তো আমরা এখান থেকে আমরা জানি ULACLASS ক্লাস দিতে হয় LIST লিস্ট INLINE, যাতে আমাদের আইকনগুলো রো বরাবর থাকে এবং প্রত্যেকটা এলআই তে আমি হচ্ছে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতেছি, কন্ট্রোল ধরে পরের এলআই তে ক্লিক করতেছি, আবার করতেছি। তো এখান থেকে আমি CLASS একসাথে লিখবো, ইকুয়াল সাইন ডাবল ইনভার্টেড কমা, এখান থেকে আমি লিখতেছি LIST লিস্ট INLINE লিস্ট ইনলাইন ITEM আইটেম। আমাদের এখানে যেহেতু এই যে এ ট্যাগের ভিতরে আমাদের প্রত্যেকটা আইকন শো করবে, সেক্ষেত্রে আইকনগুলো আনার জন্য আমরা যাব হচ্ছে এই যে আইকনে, এখানে আমরা লিখবো FACEBOOK ফেসবুক, আমরা এন্টার দিতেছি। আমরা আগের গুলো কেটে দিতেছি, একটু ছোট করে নিতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। যে ফেসবুকটাকে অন্য ট্যাবে ওপেন করতেছি, TWITTER টুইটার, এটিকে আমি আরেকটি ট্যাবে ওপেন করতেছি, ইউটিউব, এটিকে আরেক ট্যাবে ওপেন করতেছি, LINKEDIN লিঙ্কডইন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এই আইকনগুলো আমি মূলত এখানে নিয়ে নিতেছি। ইনস্টাগ্রাম, আমার মনে হয় বানানটি আমার একটু আর বেশি পড়েছে, সমস্যা নেই, এসে পড়েছে। রাইট বাটন ক্লিক করে আমি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব আমি ক্লিক করতেছি। এখান থেকে ফেসবুকে যাচ্ছি, এখানে এই লিঙ্কটিকে কপি করতেছি, সাবলাইম টেক্সট এডিটরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কন্ট্রোল ভি তে আমি পেস্ট করে দিতেছি। আমরা একটু কোডগুলোকে জুম ছোট করে নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই যে অ্যাঙ্কর ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ, এর ভেতরে মূলত আমাদের এই আই ট্যাগটি বসবে। এরপর আমরা হচ্ছে এখান থেকে ফেসবুকটিকে কেটে দিতেছি, টুইটারের এই লিঙ্কটিকে কপি করতেছি, এইটিকে হচ্ছে আমরা এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে পেস্ট করে দিব। এইভাবে আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আইকনগুলোকে আমি হচ্ছে এইখানে নিয়ে নিব। তো কন্ট্রোল এস এ আমি সেভ দিলাম। তো এখন যদি আমি একটু আমার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু রিলোড করি, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো কিন্তু একেবারে সাজানো গোছানোই আছে। ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আমাদের আইকনগুলো এখানে আছে। এরপরে 4টি কলাম নিলাম, এরপরে আমি হচ্ছে call-XL-2 নিয়ে নিতেছি এবং এর ভিতরে আমি হচ্ছে LOGIN লগইন নামে একটি ডিপ তৈরি করতেছি। 4 আর 2 6, আর প্রথমে নিয়েছিলাম 6, টোটাল 12 কলাম, এবং এর ভিতরে একটি অ্যাঙ্কর ট্যাগ নিতেছি এবং এর ভিতরে আমি লিখে দিতেছি LOGIN লগইন, এবং এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা হচ্ছে কিছু কাজ করব, সেটি হচ্ছে CLASS ক্লাস ডাবল ইনভার্টেড কমা BTN নামে একটি ক্লাস ডিক্লেয়ার করব, যেটি হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, এবং BTN-PRIMARY প্রথমে আমরা এই নামে একটি ক্লাস নিয়ে নিতেছি। তো আমি এখন যদি একটু রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মূলত ডিজাইনটি মূলত এই রকম অবস্থানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত এই রকম ডিজাইনিং এর অবস্থায় আছি। তো আমি এখন একটি কাজ করব, সেটি হচ্ছে আমাদের এই 4টি কলাম এটিকে একটু মিনিমাইজ করে রাখি, 2টি কলাম এটিকে একটু ছোট করে রাখি বাম দিক থেকে, এবং এখন আমাদের কোডটি বুঝতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপ হেডার নামে একটি মূলত আমরা ক্লাস তৈরি করেছিলাম। এইখানে আমরা যদি বিজি ডার্ক নামে ডার্ক নামে একটি ক্লাস ডিক্লেয়ার করি, আপনারা দেখতে পারবেন বুটস্ট্র্যাপের এখানে একটি ক্লাস মূলত অ্যাড হয়ে গেছে। এটি মূলত বুটস্ট্র্যাপের ক্লাস। আমি বিজি ডার্ক নামে যেটি তৈরি করব, সেটি
সেটি হচ্ছে আমার সিএসএস এর ভিতরে আমি এই যে ব্যাকগ্রাউন্ড নামে এখানে কমেন্ট করে রেখেছিলাম। তো এইখানে আমি হচ্ছে .dar কি আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো যেমন আছে তেমনই রাখবো। dark-bg নামে একটি ক্লাস তৈরি করতেছি এবং এই ক্লাসের ভিতরে ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে আমরা কন্টেন্টের ভিতরে যাই। এখানে এই যে একটি বডি কালার আছে এই কালারটিকে মূলত আমরা যদি সিএসএস এর ভিতরে আমি এখানে পেস্ট করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্ট করে দিই ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল এস সেভ। এখন যদি আমরা এখানে বিজি ডার্ক না লিখি যে DAR dark-bg, অর্থাৎ এখন কিন্তু কাজ করবে হচ্ছে আমার এই সিএসএসটা, অর্থাৎ ডার্ক বিজি নামে আমি যেটি ইউজ করছি সেটি। তো প্রথমে আমি ইউজ করছিলাম হচ্ছে বুটস্ট্র্যাপেরটি, আমি বুটস্ট্র্যাপ ইউজ করব না, আমি কাস্টমাইজ করে আমার ওয়েবসাইটটিকে একটু সুন্দর একটি লুক দিব। এখন যদি আমরা একটু রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার যে কালারটি পাচ্ছি সেটি হচ্ছে আমার কাস্টমাইজড কালার। এখন হচ্ছে আমি হচ্ছে এটিকে কিছুটা স্টাইলিং করব যাতে আমরা সুন্দর একটি লুক এখান থেকে পাই। তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের style.css এ যাব। এখান থেকে আমি একটি কাজ করি, স্টাইল আমি Alt+Shift+2 প্রেস করে দুইটি ট্যাব নিয়ে নেই এবং এই ট্যাবটিকে আমি এখানে নিয়ে নেই, এই ট্যাবটিকে এখানে রাখি। আমি এইখানে এই যে সাইড বারটি আছে এই সাইড বারটিকে আমি যদি চাই আপাতত বাদ দিতে Ctrl+K, কিবোর্ড থেকে Ctrl+B দিলে এটি চলে যাবে। তো আমি এইটুকু অংশ ডিজাইন করেছিলাম, অর্থাৎ আমার এরকম আছে। এখন আমরা একটি কাজ করতে পারি, টপ হেডার যেই ক্লাসটি আছে এই ক্লাসটিকে আমরা ডার্ক বিজি নিয়েছি এবং আমরা text হোয়াইট কন্ট্রোল এস সেভ দেই। এখন যদি একটু উপরের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শুধুমাত্র আইকন দুইটার কালার হচ্ছে টেক্সট হোয়াইট হয়েছে। তো এখান থেকে আমরা করতে পারি, আমরা চাইলে সিএসএস এও যে করতে পারি। আমরা এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই যে টপ হেডার লেফট নামে আমরা যেই ক্লাসটি নিয়েছিলাম আমরা হচ্ছে নিচের দিকে আমরা একটু কমেন্ট করে কাজ করব। আমরা এখানে 2 দিয়ে আমরা লিখে দিলাম HEADER হেডার AREA, আমরা কমেন্ট করে নিলাম। এর ভিতর থেকে আমরা প্রথমে হচ্ছে টপ হেডার লেফটে আমরা কাজ করব। আমরা এখানে টপ হেডার লেফট আমরা ডট নিলাম, এখান থেকে কপি টপ হেডার লেফট আমরা নিয়ে নিলাম। টপ হেডার লেফটে ভিতরে যদি কোনো আই থাকে তাদের COLOR কালার আমরা করে দিব FFF, অর্থাৎ হোয়াইট কন্ট্রোল এস সেভ দেই। আমরা এখন যদি দেখি আমরা এটি কালার মূলত হোয়াইট আছে। এবং আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা এই প্রপার্টিকে কপি করে নিচের দিকে নিয়ে নিতে পারি। যদি কোনো এ ট্যাগ থাকে তাদের কালারও হোয়াইট হবে। এরপরে আই চলে এসে পড়েছে, এটিকে আমি বাদ দিয়ে কন্ট্রোল এস সেভ দিলাম। একটু জুম বড় করে নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই যে টপ হেডার লেফটের ভিতরে যদি কোনো এ ট্যাগ থাকে তাদের কালার হোয়াইট হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটির কালার মূলত হোয়াইট আছে। এবং এই আইকনের পরে আমরা একটু মার্জিন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এই যে আইকনের পরে মার্জিন রাইট আমরা এখান থেকে 10 পিক্সেল দিয়ে দিতেছি, কন্ট্রোল এস সেভ। আমরা এখন একটু রিলোড দেই, দেখেন এই যে মার্জিনের আইকনের পরে 10 পিক্সেলের মতো মার্জিন মূলত পেয়ে গেছে। আমরা এটিকে এইরকম অবস্থানেই রাখতেছি। এখন আমরা হচ্ছে আমাদের এই যে সোশ্যাল আইকনগুলোকে কাজ করব। তো এই যে আমাদের যে সোশ্যাল আইকনগুলো আছে সেটি হচ্ছে আমাদের এই যে 4 কলামের ভিতরে ছিল এই যে সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকনগুলো আমরা এখানে ডট দিয়ে নিব আমাদের ক্লাসটা। সোশ্যাল আইকনের ভিতরে যদি কোনো এ থাকে এর আমরা হচ্ছে COLOR কালার করে দিব হচ্ছে হোয়াইট, কন্ট্রোল এস সেভ। এখন যদি একটু রিলোড দেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সোশ্যাল আইকনের কালারগুলো হচ্ছে হোয়াইট হয়ে গেছে এবং এর ডিসপ্লে আমরা হচ্ছে BLO ব্লক করে দিতেছি, MARGIN মার্জিন -RIGST মার্জিন রাইট আমরা হচ্ছে 20 পিক্সেল করে দিতেছি, কন্ট্রোল এস সেভ দিব 20 পিক্সেল করে দিয়ে। এখন আমরা যদি একটু রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইকনগুলো মূলত এই রকম অবস্থানে আছে। এখন এই যে আমাদের লেখাগুলো কিন্তু একবারে মিডিল বরাবর থাকার কথা। এটি করার জন্য আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে প্রথমে এই যে আমরা রো নিয়েছিলাম HTML এ, এই রো এর ভিতরে আমরা লিখে দিব ALIGN align items CENTER সেন্টার। এটি হচ্ছে ফ্লেক্স বক্সের একটি কাজ। এখন যদি আমরা একটু রিলোড দেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার সম্পূর্ণ হেডার টপ বারের এই অংশটুকুর মধ্যে আমার লেখাগুলো একেবারে মিডল পজিশনে এসে পড়েছে। আইকনগুলো এরকম সুন্দর লাগতেছে। আইকনগুলো হোভার করলে একটা কালার আসুক, আমি এটি চাই। তো আমি একটা কাজ করি, এই যে সোশ্যাল আইকন, তো এটিকে যদি কেউ হোভার করে তাহলে COLOR কালার হবে। আমরা একটি কালার দিব, সেটি হচ্ছে Ctrl+K Ctrl+B দিতেছি। আমরা কন্টেন্ট নামে যে ফাইলটি
নিয়েছিলাম, এটির ভিতরে যে কালারটি নিয়েছিলাম এই কালারটি কন্ট্রোল তে কপি, এখান থেকে এসে কন্ট্রোল বি তে আমি পেস্ট করে দিতেছি, কন্ট্রোল এস এ সেভ দিতেছি। তো কেউ যদি হোভার করে সেক্ষেত্রে এরকম হবে। এবং সোশ্যাল আইকনে আমরা একটু ট্রানজিশন দিয়ে দিতেছি, TRAN ট্রানজিশন আমরা হচ্ছে 0.3 সেকেন্ড আমরা দিয়ে দিতেছি, কন্ট্রোল এস এ সেভ। এখন যদি একটু রিলোড দিই, আমরা যদি এখন একটু হোভার করি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা হোভার করলে সুন্দর ডিজাইন মূলত এখানে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরই সাথে আমরা মূলত আমাদের যে টপ বারটি তৈরি করে ফেলেছি, তবে টপ বারের উপরে নিচে আমরা কিছুটা প্যাডিং আমাদের দেওয়া দরকার। এই জন্য মূলত আমি বুটস্ট্র্যাপের ডিফল্ট যে প্যাডিং মার্জিং এর ক্লাসগুলো আছে সেই আমরা একটু মিনিমাইজ করে নিলাম HTML-টি। তো সেই গুলো ইউজ করতে পারি। তাছাড়া আমি আরেকটি কাজ করতে পারি, আমি হচ্ছে নিজে কিছু প্যাডিং মার্জিং তৈরি করে নিতে পারি, যাতে পরবর্তীতে যেখানে আমি ইউজ করি এগুলা নিতে পারবো। এখানে আমি হচ্ছে .py মানে প্যাডিং উপরে নিচে আমি দিব, উপরে নিচে আমি হচ্ছে ধরেন 10 পিক্সেল দিব, আমি 10 লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম। আমি এখানে লিখে দিলাম প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং বটম 10 পিক্সেল, কন্ট্রোল এস এ সেভ। এখন এই যে প্যাডিং y10 এই ক্লাসটি আমরা হচ্ছে আমাদের যে HTML কোডিং আমরা করেছি, এই যে হেডার টপের ভিতরে আমরা এখানে এসে প্যাডিং y-10 দিয়ে দিব এবং কন্ট্রোল এস এ আমরা যদি সেভ করি। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা একটু ওপেন করি, বন্ধুরা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার এইখানে যে হেডার টপ বারটি ছিল, আমি কিন্তু আমার এই হেডার টপ বারটি এখানে সুন্দরভাবে আমি মূলত ডিজাইন করে ফেলেছি। তো আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমাদের এই হেডার টপ বার নিয়ে ছিল। আপনারা আপনাদের হেডার টপ বারটি তৈরি করে ফেলুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।